রোকেয়া প্রাচী ভারতীয় চক্রান্তে সরাসরি ইন্ধন যোগাচ্ছে এই রোকেয়া প্রাচী। এই রোকেয়া প্রাচী সম্বন্ধে কি বলবো, আপনারা লাস্ট 17 বছরে আপনার রোকেয়া প্রাচীর অনেক ধরনের অভিনয় আপনারা দেখেছেন। সে একজন অভিনেত্রী এবং সে কি পরিমাণ অভিনয় করতে পারে লাস্ট 16 বছর, এবং আপনার লাস্ট 4 দিন আগে আপনার ধানমন্ডি 32 নম্বর আপনারা দেখেছেন তার অভিনয়, তার কান্না। এই বিগত 16 বছর সরকারের আমলে এই রোকেয়া প্রাচী সরকার থেকে প্রচুর পরিমাণ সে সুবিধা নিয়েছেন, এবং সরকারের গুম খুন অত্যাচার এবং দুর্নীতি সম্বন্ধে সে একটা টু শব্দ পর্যন্ত এই রোকেয়া প্রাচী করে নাই। এবং লাস্ট 1 মাসে এই আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে, ছাত্র জনগণের আন্দোলনে লাঠি দিয়ে মারছিল, তারপরে মাথায় যখন আঘাত অলমোস্ট সরকারি এবং বেসরকারিভাবে মিনিমাম 1200 মানুষ মারা গিয়েছে। আমার মনে হয় আমার মতো এরকম একজন দুজন মরে গেলে কিছু যায় আসে না, ওরা তোয়াক্কা করে না। ওরা যে হলো পাথরই আমরা টিভিতে দেখেছি, আমি যখন রাস্তা এবং আরো মিনিমাম 10,000 মানুষ অসুস্থ হয়ে মেডিকেলে কাতরাচ্ছে, তারা ইনজুর হয়ে। তাদের কোনো উপকার, তাদের বিষয়ে তার কোনো শোক নাই। এবং সে, আপনারা জানেন যে নায়ক রিয়াজ, ফেরদৌস, সুবর্ণ মোস্তফা, তাদেরকে নিয়ে লাস্ট 15 দিন আগে তারা বিটিভি ভবন ঘুরে এসেছে, যেটাকে বাতাবু লেবুর ফলন বলে, সেখান থেকে ঘুরে এসেছে। কিন্তু এই রোকেয়া প্রাচী এখন সে ভারতীয় বিভিন্ন টিভি চ্যানেলে সে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানে পুরো বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার জন্য এই রোকেয়া প্রাচী যা শুরু করেছে, আপনি দেখেন তার ইন্টারভিউ, সে কি বলেছে। আমার মনে হয় আমার মতো এরকম একজন দুজন মরে গেলে কিছু যায় আসে না, ওরা তোয়াক্কা করে না। ওরা যে হলো পাথরই আমরা টিভিতে দেখেছি, আমি যখন রাস্তা। এখন এই রোকেয়া প্রাচী আসলে আপনারাই ওনার একটা ব্যবস্থা নেবেন। এই রোকেয়া প্রাচী সম্বন্ধে আপনারা খেয়াল রাখবেন। অনলাইনে তারা এই ধরনের ষড়যন্ত্রকারী, যারা দেশের জন্য ষড়যন্ত্র করে, সে আবার যারা অন্যায় করেছিল বিগত সরকারের আমলে, সরকারকে সাপোর্ট করেছিল, তাদেরকে নিয়ে এখন সে বিভিন্ন জায়গায় ঘুরতেছে। এই যে দেখতেছেন নায়ক রিয়াজ এবং আরো। তো এই রোকেয়া প্রাচী ষড়যন্ত্রকারী, আপনারা একটু খেয়াল রাখবেন। আমি পারলাম না মুখ বন্ধ রেখে, তাই আসলাম ভিডিওতে।